এবং এই আমটার আটির হবে একটা বেলেটের মতো, চিকন, এত পাতলা। 1 কেজি একটা আমের এটা চাকা পাতের আম যেরকম 1 কেজি আমের 20 গ্রাম আটি হয়, এটা সেম। আচ্ছা, 1 কেজি আমে 20 গ্রাম হবে আপনার মেহেদি এবং হলুদের অবরণের একটা কালার আসে না, আচ্ছা আচ্ছা, এরকম টকটক হবে এবং আমটা লম্বা হবে, তো বলে অনেক বড় হবে, 12 ইঞ্চি থেকে 16 ইঞ্চি। 16 ইঞ্চি। দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান উদ্যোক্তার খোঁজে নিয়মিত আয়োজনের আজকে নতুন পর্ব। দর্শক বন্ধু, আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে কৃষিভিত্তিক যে ডকুমেন্টারিগুলো উপস্থাপন করে থাকি, তার মাধ্যমে বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিদেশি জাতের দারুণ দারুণ কিছু আম আপনাদেরকে দেখিয়েছি। আজকে হচ্ছে আমরা একটা নতুন জাতের আম নিয়ে কথা বলবো। নর্মালি আপনারা হয়তো সূর্যডিম বা মিয়াজাকি আমের সাথে পরিচিত, পাশাপাশি হয়তো চাকাপাত আমের সাথে পরিচিত, এদিকে রেড ম্যাঙ্গো রয়েছে, এগুলোর সাথে হয়তো আপনারা পরিচিত। তবে আজকে আমার সামনে যে আমটা দেখছেন লাল রঙের, অনেক সুন্দর লাল রঙের এবং দারুণ একটা শেপের, অনেক বড় একটা আম। এই আমটার নাম হচ্ছে রেড আইভরি বা চিয়াংমাই বলেও পরিচিত। তো এই আমটা আজকে আমরা কোথায় পেলাম সেটা আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে ফরিদপুর সদরের হাটগোবিন্দপুরে মফিজুর রহমান মাফি ভাইয়ের হচ্ছে কৃষি প্রজেক্টের একটা অংশ রয়েছে, বিদেশি জাতের আমের বাগান। সেই বাগানের একটা অংশ হচ্ছে এই রেড আইভরি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমাদের সেই উদ্যমী উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা ভাইজান রয়েছেন। আমরা ওনার সাথে একটু কথা বলবো, আর তিনি কীভাবে এই জাত সংগ্রহ করলেন, কীভাবে চাষাবাদ করলেন, নতুন জাত হিসেবে কোনো সমস্যায় পড়েছেন কিনা, ভবিষ্যৎ সম্ভাবনা কেমন, সে বিষয়টি জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও আপনি একটু অসুস্থ আমরা জানি সবাই মোটামুটি। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে। এখন কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখন মোটামুটি হাঁটাচলা করতে পারছেন? আচ্ছা, তো ভাইজান আজকে আমরা দর্শকদের রেড আইভরি দেখাবো, তাই না? রেড আইভরি বা চিয়াংমাই জাতের আম। নর্মালি তো আমরা যেমনটি বললাম যে রেড ম্যাঙ্গো বলেন, চাকাপাত বলেন বা সূর্যডিম বা মিয়াজাকি যেটা বলেন, এগুলোর সাথে আমরা অভ্যস্ত বা পরিচিত। এই জাতটা আমার কাছে নতুন, জানি দর্শকদের কাছেও নতুন। কিভাবে সংগ্রহ করলেন? আসলে আমি এই প্রজেক্টটা যখন ঢোকার পর থেকেই শুরু থেকে আমার চিন্তা ভাবনা সবসময় নতুন কিছু, আচ্ছা নতুন কিছু সংগ্রহ করা। তো নতুন সংগ্রহ ওই নিশা থেকেই আসলে এই যাত্রা একটা চীনের একটা চিয়াংমাই প্রদেশের একটা আম। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের এই টাইপের থেকে তৈরি। আমার এই যাত্রা 20টা আমার বাগানে গাছ আছে, মাতৃ গাছ। আচ্ছা আচ্ছা, তো এই বছর 3টে গাছে আম আসছে। আচ্ছা, আমরা যেটা লক্ষ্য করলাম যে আপনার বাগানে শুধু রেড আইভরি না, আরো নতুন নতুন অনেকগুলো জাত রয়েছে। আসলে আপনার উদ্দেশ্য বা লক্ষ্যটা কি? আমার উদ্দেশ্যের লক্ষ্য এটাই যে এখান থেকে আমরা যদি আমাদের দেশি তো আম অনেক আছে, তো সেই বিদেশি যে আমগুলো ভালো কোয়ালিটির মান সম্পন্ন, যে মিষ্টিত্ব এবং আমাদের আবহাওয়া যে আমগুলো হয়, ওই দিক দিয়ে করে আমরা ট্রাই করে আমরা এখান থেকে নতুন নতুন চারা তৈরি করে আমরা সারা দেশে মানে ছড়িয়ে দেওয়ার জন্য মানে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য, আমি যেটা বুঝলাম যে বিদেশি জাতের আমগুলা বিদেশ থেকে মানে আমদানি না করে আমরা নিজেদের মাটিতে ফলাই, এটাই সেই একটা উদ্দেশ্য নিয়ে। তো রেড আইভরিটা হচ্ছে আপনার কত বছর যাবত এটা নিয়ে কাজ করছেন? এটা 3 বছর ধরে কাজ করছি। 3 বছর ধরে কাজ করছেন। গাছটার বয়স কত? এই 3 বছর রানিং চলতেছে। এরকম যে গাছগুলো রয়েছে সবগুলারই একই অবস্থা? হ্যাঁ, সবগুলো একই অবস্থা। ফল পেলেন কত বছর পরে? এই ফার্স্ট ফল। 3 বছর পরে এসে? না, প্রথম বছর মুকুল আসছিল, গাছ ছোট ছোট ভেঙে দিয়েছি। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় বছর মুকুল আসছিল অনেকগুলো। দ্বিতীয় বছর গাছটা ছিটতে দেখলাম এই গাছে তো মুকুল রাখি আর আমার গাছটা ভালো হবে না। আচ্ছা, তারপরে এই বছর আছে আমি আম গাছ রাখছি, তো কিছু আম রাখছি। এই গাছে 20টি গাছ, আর দেখেন প্রত্যেকটা গাছের মুকুল ভাঙা। আচ্ছা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছের মুকুল ভাঙা। প্রচুর আম ছিল, আমি ভেঙে দিয়ে কিছু নিচের সাইডটি কিছু আম রাখছি যাতে আমি 4র্থ বছরের জন্য ভালো কিছু আমি সংগ্রহ করতে পারি। আচ্ছা, তো এখন যে অবস্থায় আছে আমরা গাছ প্রতি কত কেজি বা কতটুকু? এখন যে এর একটা আম করলাম 12 থেকে 18 থেকে 16 ইঞ্চি লম্বা হয়। একটা আম গড় ওজন 800 থেকে 1200 গ্রাম হয়। আচ্ছা, যদি গড়ে আমরা 1 কেজি করে পাই, এখানে 20 কেজি আম আছে। 20 কেজি আম আছে, 20টা আম। আচ্ছা, এইটার স্বাদের ব্যাপারটা একটু বলবেন? এটা আসলে আমরা যখন যেহেতু আমি নিজের বাগান থেকে খাইনি, আমি যেখান থেকে চারা সংগ্রহ করছিলাম ওখান থেকে আমি প্রথম বছর একটা আম খাইছিলাম, একটু খাওয়াইছিল। তো আমার কাছে মনে হলো যে পৃথিবীতে মনে হয় এইটাই সেরা। তাই? এইটাই সেরা আমার আম। তারপরে হয়তো এর ভালো আরো অনেক কিছু আছে, যে সময় যেটা আসে। তো স্বাদের দিকে অসাধারণ, কোনো আঁশ নাই, আঁশবিহীন। এবং এই আমটার আটির হবে একটা বেলেটের মতন, চিকন, এত পাতলা। 1 কেজি একটা আমের এটা চাকা পাতের আম যেরকম 1 কেজি আমের 20 গ্রাম আটি হয়, এটা সেম। আচ্ছা, 1 কেজি আমে 20 গ্রাম আটি হবে। আচ্ছা, তার মানে বাকি সর্বস্বটাই হচ্ছে আম। যে আর এই আমটার কালারটা করলাম এই না, এটা কালার না,
এটা শুরু কিন্তু কালারটা হবে আপনার মেহেদি এবং হলুদের অবরণের একটা কালার আসে না, আচ্ছা আচ্ছা, এরকম টকটক হবে এবং আমটা লম্বা হবে, তো বলে অনেক বড় হবে, 12 ইঞ্চি থেকে 16 ইঞ্চি। 16 ইঞ্চি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ধরনের ব্যাপার স্যাপারে আমরা আসি। হ্যাঁ, এই আমটা বাংলাদেশের আবহাওয়াতে আমি মনে করি সবচেয়ে ভালো হয়, কারণ আমার অন্য বিদেশি যে আমগুলো আছে সেই আমের চেয়ে এই আমটার ধরন বেশি। আচ্ছা, এটা কি আগাম নাকি লাবিজাত? এটা নাবিজাত। নাবিজাত। আচ্ছা, তারপরে ভাই আবহাওয়ার উপর ডিপেন্ড করে। দেখলো আমার এলাকা আবহাওয়া, ওই যে অন্য ডিস্ট্রিক্টের আবহাওয়া একরকম। অনেক সময় দেখলাম আমার এক আম আপনার আপনি আমরূপ বাড়ি ফোর দেখেন, আপনার এসে কি আম বিখ্যাত চাপাই, আমার এখান যদি ভাদ্র মাসে পাকে ওখানে পাকে আসে ভাদ্র মাসে 15 দিন পরে যা পাকে, তাই আবহাওয়ার ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। এখন এটার যে মিষ্টতার যে ব্যাপারটা, যদি এখন পরিপক্ক হয়নি, আরো একটু দেরি রয়েছে, দর্শকদের পরবর্তী কোনো পর্বে আমরা দেখাতে পারবো। হ্যাঁ, আমি সেটা বলতে চাচ্ছিলাম যে আপনার সাথে একমত যে এখন যেহেতু পরিপক্ক হয়, একটা ছোট আম ছিল, আমি একটু আপনাকে দেখাছিলাম, ভাঙছিলাম, আটি দাঁড়ায় নাই। আমরা একটা পরিপক্ক হলে মিষ্টি পাকলে আপনাদের আমরা এই আমটা মিষ্টিতে মেপে দেখাবো, বলবো না যে আপনি পারছেন মিষ্টি, তবে আপনি আমরা মিষ্টতা আশা করি আপনার 25-এর উপর আছে। আচ্ছা আচ্ছা, আপনি তো অন্য জায়গা থেকে বা যেখান থেকে চারা সংগ্রহ করছেন সেই বাগান থেকে খেয়ে দেখছেন, তো সেই হিসাবে আপনার মোটামুটি স্বাদ বলেন, ওজন বলেন, বাজার দর বলেন, সব মিলিয়ে আপনি কি কেমন সম্ভাবনা দেখছেন এই আমটা? এটা আমি আসলে বাণিজ্যিকভাবে সবচেয়ে ভালো সম্ভাবনা দেখছি এইটাই, কারণ এটি এই জন্য, কারণ সাইজে ভালো, ধরনটা ভালো। আপনার যেখানে আমি আরেকটা জানি যে কিউজে আছে, চাকাপাত আছে, এই আমগুলো খুব ভালো আম, কিন্তু এগুলো একটু ধরন এটা একটু কম যে একটু। আচ্ছা আচ্ছা, তো এটার বিষয়ে আমি সম্ভাবনা দেখছি। সেক্ষেত্রে এটার বাজার দর কেমন হতে পারে বা কেমন পাওয়া যায়? আসলে এটা এখন পর্যন্ত তো সেভাবে মার্কেটে আসে নাই শৌখিন হিসেবে। গত বছর যখন আমি চাকাপাত অন্য নাম বিক্রি করছি 1200-1500 টাকা, 2000 টাকা কেজি হিসেবে, তো যদি বলেন যে বাজারে বিক্রি করেন, অনলাইনের মাধ্যমে একদম দেখছে ভাই এই আমরা খুব সুন্দর, এই সূর্য ডিম 1 কেজি 2000 টাকা বিক্রি করা, 1 কেজি চাপাপাত 1500 টাকা বিক্রি করা, তখন একদম শৌখিনদার হিসেবে, এটা শৌখিন যে ক্রেতা তারা নিচ্ছে। তাছাড়া এখন আমরা ওই বাজার আশা করি, তবে কালার হিসেবে সবকিছু মিলে আশা করি আমি বাজার সবসময় ভালো পাবো আশা করি। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু চাষাবাদ নিয়ে কথা বলবো। ধরেন নতুন একটা জাত যখন আমাদের দেশে আসে, তখন চাষাবাদ নিয়ে অনেক কিন্তু প্রশ্ন আসে, কিভাবে এটা মানে অ্যাডজাস্টমেন্ট হলো, বা আসলে ব্যতিক্রম বা এরকম পার্থক্য রয়েছে কিনা চাষাবাদে, নতুন কোনো কিছু সংযোজন করতে হলো কিনা, সেগুলো নিয়ে একটু। না, আসলে আমাদের আম চাষ, আমি এই আমের সাথে আমাদের দেশি বাড়িফোর, গুড়মতি, ব্যানানা, অন্যান্য যে আমগুলো আছে, সেম একই ট্রিটমেন্ট, একই চাষ, একই সার, একই খাবার, আমরা এই জায়গায় কোনো ব্যতিক্রম কিছু দিই। আবহাওয়ার সাথে আমাদের ইটি হয়, তবে এই আমটা রয়েছে কি আপনার প্রথম 2 বছর আমটা না রাখাটাই ভালো। আচ্ছা, এটা না যে কোনো আম। আচ্ছা, যে কোনো আমি, হ্যাঁ, যে প্রথম 2 বছর না রেখে গাছটাকে একটু গ্রোথ করে নিলাম ভালো, কারণ এই গাছটা তো আমার তাই তো আম ভাই ছোট্ট একটা আম গাছ দেখেন, তাতে আমগুলো বেশি হয়ে গেছে, তাই না? পরিস্থিতি এখন ভাঙতে পারছি না, এতটুকু গাছে আসলেই এত বেশি ঝুলে যাচ্ছে অনেক সময়। আরো অনেক আম পাইতেন, বাস আরেকটা বিষয় হলো আমি তো মাঝে অ্যাক্সিডেন্ট করার পরে যখন আমি গুটি দাঁড়ায়, তখন আমি তো 2 মাসে বাগানে ঢুকতে পারিনি। আচ্ছা, তাহলে দেখতাম অনেক আম থাকতো এবং এই কালারগুলো আরো সুন্দর থাকতো। তবে আশা করি যে আগামীকাল থেকে আমরা আমি দেবো, প্যাকেট করবো, প্যাকেট করলে ইনশাআল্লাহ 15 দিন পর থেকে আপনারা কালারটা আরো সুন্দর চলে আসবে। আচ্ছা, আপনি তো 3 বছর যাবত বলছেন যে আমটা নিয়ে কাজ করছেন, কি ধরনের মাটিতে বা কোন ধরনের মাটিতে আপনার আমটা ভালো হয় বলে মনে হয়? আম তো ভাই সাধারণত আমরা বাংলাদেশে প্রত্যেকটা মাটি ভালো হয়, যেখানে আপনার বর্ষার পানি স্থায়ী না থাকে, এবং বেলে 10 মাটিতে সবচেয়ে ভালো হয়। এই মাটিতে আপনার বেস্ট হয়, বুঝছেন? আর ছায়া ছাড়া, মানে রোদযুক্ত জায়গাটা ভালো হবে। হ্যাঁ, এখন সর্বশেষ আমাদের আম তো দেখলামই, ভালো লাগলো, দর্শকদেরও আশা করছি ভালো লাগবে। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, কারণ আসলে এত সুন্দর কালারের এত বড় আম, তার মানে হচ্ছে বাজারে চাহিদাটা কেমন হবে সেটা এখনই দর্শক বুঝতে পারছে। আমটা তো কয় ইঞ্চি, 10 ইঞ্চি, 8-9 ইঞ্চি এখন আছে, মিনিমাম তো আরো 4 থেকে 6 ইঞ্চি লম্বা, 4 থেকে 6 ইঞ্চি লম্বা। এখন এই আমের ভবিষ্যৎ সম্ভাবনা প্লাস নতুন উদ্যোক্তা যারা রয়েছেন, তারা যদি এটার সহায়তা পরামর্শ চান, সেক্ষেত্রে আপনি কতটুকু কি করতে পারবেন? ইনশাআল্লাহ ভবিষ্যৎ আমি এটা খুব ভালো দেখতেছি, আর নতুন উদ্যোক্তা যদি কেউ এটা বাণিজ্যিকভাবে করতে চায়, আমি এটা সাপোর্ট করবো, বিশেষ করে কিং চিয়াংমাইটা। ইনশাআল্লাহ যে কোনো ধরনের সহায়তা আমরা পাবে, আমাদের কাছে চারা নিতে পারেন আমাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এবং এর বিষয় যত্ন এবং যা কিছু আছে আমরা ইনশাআল্লাহ সহায়তা করব। না, এই যে যেমনটি বললেন যে আসলে কখন পলি করার প্রয়োজন রয়েছে, কখন সার কীটনাশক ব্যবহার করতে হবে, গাছের গুটির সময় কি করতে হবে, কখন কি সার দেব, সব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার এবং আপনার কৃষি প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে আমার সালাম জানাবো। আসসালামু আলাইকুম।